বন্ধুরা, তখন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকের একটা পেটিকোট কেটে 6 কাট পেটিকোট কেটে দেখাবো। আপনার মন দিয়ে একটা ধৈর্য সহকারে দেখুন কীভাবে কাটি আমি। পেটিকোট কাটতে গেলে 2 মিটার কাপড় লাগে, পপলিন কাপড়। সেই 2 মিটার কাপড়কে 2 ভাঁজ করে নিতে হয়, ঠিক আছে। আর যদি খুব প্রচুর ঘের লাগে, এটা হচ্ছে নর্মাল ঘের যেটা সবাই পড়ে সেই ঘেরই হচ্ছে। আর যেটা প্রচুর ঘের হলে 2 মিটারের বেশি কাপড় নিতে হবে, সেটা উপর থেকে কোমরপট্টি বের করতে হবে। এটা আমি কোমরপট্টি সাইড থেকে বের করবো। আর হচ্ছে এর ক্ষেত্রে ঝুল প্লাস 7 ইঞ্চি, এটা কাটতে গেলে ঝুল প্লাস 7 ইঞ্চি নিতে হয়। আর এটা কাটতে গেলে শুধু কোমরের মাপ আর ঝুলের মাপ লাগে। ঝুল প্লাস 7 ইঞ্চি কেন? 5 ইঞ্চি উপরে কোমরপট্টি আর 2 ইঞ্চি হচ্ছে নিচের ফোল্ড মুড়বো, সেই কারণে আমি এখান থেকে এই কাপড়ের সাইড থেকে 5 ইঞ্চি পট্টিটা বের করে নেবো। কোমরপট্টি উপরে যে কোমরপট্টি হবে তার জন্য 5 ইঞ্চি কাপড়টা আমি সাইড থেকে বের করবো। সাইড থেকে আমি এটা আগে থেকে কেটে দিয়েছিলাম। তা এখানে এই যে দাগ দেওয়া আছে 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি আছে। 5 ইঞ্চি কাপড় লম্বা করে সাইড থেকে কেটে নেবে। 5 ইঞ্চি কাপড় কেটে নিলাম, ওটা থেকে কোমরপট্টি হয়ে যাবে ও দড়িও হয়ে যাবে। এবার হচ্ছে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে, এটা 2 ভাঁজ আছে, এটা 2 ভাঁজ করে সাইড থেকে পট্টিটা কেটেছি। এবার হচ্ছে এটাকে এইভাবে 4 ভাঁজ করব, সমান করে নেবেন কাপড়গুলো, সমান করে 4 ভাঁজ করে নেবেন। চার ভাঁজ করে নিয়েছি। এবার এটা কাটতে গেলে একটা ফর্মুলা ব্যবহার করতে হয়, সূত্র। যে সূত্রটা হচ্ছে রেডিমেডের জন্য নয়, এটা হচ্ছে একদম পাকা মাপ নিয়ে কাজ করার জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা। এটা হচ্ছে পারফেক্ট ফর্মুলা। এটা খাতায় আপনারা লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। এটা কোমরের, আমাদের কোমরের যা মাপ হবে, কোমরের সাথে সবার প্রথম কোমরের যা মাপ হবে, কোমরের সাথে 4 ইঞ্চি লুজিং যোগ করতে হবে। 4 ইঞ্চি লুজিং দেওয়ার পরে সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করে যেটা ভাগফলটা বেরোবে তার সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। করে এখান থেকে দাগ দিতে হবে, এদিক দিয়ে এই কোণ থেকে দাগ দিলে এটা মার্জিন করে, এখান থেকে এই কোণে মার্জিন করলে ওটা এই কোণে মার্জিন করতে হবে। করে ওই কোণাগুলো কেটে দিলেই পেটিকোট কাটা হয়ে গেল। তা দেখুন কাটছি। আমার ঝুল, এইটা ঝুল নিচ্ছি আমি। সবার ক্ষেত্রে যেটা স্ট্যান্ডার্ড ঝুল হয় 38 ইঞ্চি ঝুল হয়, তাহলে 38 ইঞ্চিতেই আমি দেখাচ্ছি। আর যে কোনো আমি যে ফর্মুলা দিচ্ছি, যে কোনো মাপের সাথে যে কোনো সাইজের মাপে এই ফর্মুলা ব্যবহার হবে। আচ্ছা, তো সবার প্রথম আমি নিয়ে নেবো ঝুল। আমার ঝুল হচ্ছে 38, তার 2 ইঞ্চি আমি কোমরপট্টি যেহেতু উপরে যোগ করবো, এইভাবে আমি কোমরপট্টি এটা ভাঁজ করে যখন আমি উপরে যোগ করবো এইভাবে, তখন বেড়ে যাবে, ঠিক আছে। সেলাই করলে তাহলে আর এটা 5 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি থাকবে, তখন 2.5 ইঞ্চি সেলাই করলে 2 ইঞ্চি দাঁড়াবে। তাহলে 2 ইঞ্চি আমি উপরে ফিতাটাকে ধরে তুলে নেব, তুলে নিয়ে 38 ইঞ্চিতে দাগ দেবো। এটা ঝুল 38, আর 2 ইঞ্চি হচ্ছে আমার নিচের পোল, মানে 40। উপরে 2 ইঞ্চি ফিতাটা ধরে নিলাম, ধরে নিয়ে 40, 38 ঝুল, আমি 40-এ দাগ দিলাম, 2 ইঞ্চি নিচের পোল। দাগ দিয়ে দিলাম। এবার আমি সূত্রটা বলি, যে ফর্মুলাটা কী করতে হবে। কোমর আছে 40, আমার কোমর হচ্ছে 40, ঝুল 38, 38টা কমে নিলাম, কোমর 40, 40-এর সাথে 4 যোগ করলাম 44, 44কে 12 দিয়ে ভাগ করবো, ভাগ করে যেটা হবে 2 ইঞ্চি যোগ করবো। আমার কোমর 44, 44কে 12 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 3.5, 3.5কে 5-এর সাথে 2 ইঞ্চি যোগ করবে, তার মানে 5.5 হয়ে গেল। 3.5 প্লাস 2 5.5, তাহলে 5.5টা আমি এখান থেকে দাগ দেবো, একটা 5.5 এই কোণ থেকে, আর একটা কোণ থেকে এই কোণ থেকে 5.5। এখানে এক্সট্রা কাপড়টা আমি কেটে দেবো, এই ঝুলের সাথে এক্সট্রা হয়েছিল যেটা, এটা আমি কেটে দেবো। এবার দেখুন এই কোণে দাগ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এবার এইভাবে কেটে দেবো। কেটে নিচে পুরো। এবার হচ্ছে এটা 6 কাঠ সায়া, 6 কাঠ সায়া, এটা হচ্ছে 4টে কলি, উপরে জয়েন্ট মুখ আছে, জয়েন্ট মাথাটা আমি কেটে দেবো। এটা তো জয়েন্ট মাথা আছে, এটা এটা হচ্ছে মিডিল পিস, এটা মিডিল পিস, আমরা মিডিল পিসের জয়েন্ট আমি কেটে দেবো, মাথার জয়েন্টটা দেখুন, এটা হচ্ছে মিডিল পিস, এটা হচ্ছে কলিগুলো, 4টে কলি। এবার বন্ধুরা, করার সময় ছোটো দিকটা সবসময় উপরে জোড়া হবে, কেন উপরে ছোটো উপরে তো কোমর আর নিচে ঘের, তাহলে বড় অংশ নিচে দিকে যাবে, ছোটো মাথা উপর দিকে যাবে, ঠিক আছে। আর ট্যারচা কাপড়ে যে কাটলাম, এইরকম যেরকম কেটেছি সেরকমই, মানে এই ট্যারচায় জুড়তে হবে, সোজা দিকটা সাইডের দিকে থাকবে। এই ট্যারচা দিকে যে ট্যারচা কাটা হয়েছে, এই ট্যারচায় আমি ছুড়বো। এবার ট্যারচা না বুঝতে পারলে এগুলো দাগ দিয়ে রাখবেন, এটা ট্যারচা, এই ট্যারচা, তাহলে সেলাই করার সময় সুবিধা হবে।
এই দিকটা ট্যাচা দিই। এটা হলো এখানে ডবল আছে, এটা দুটো বেরোবে, মিডল পিস দুটো, একটা ওই যে একটা এই, আর একটা এই যে থেকে গেল, এখানে আরো দুটো কাপড় আছে, এগুলো আরেকটা পার্ট তৈরি হবে, এই জুড়বো, ওপরে পার্টটা জুড়বো, একবার জুড়বো, তো পরে সেলাই করে দেখাবো। এখন কাটিংটা দেখবেন, দেখুন এটা হচ্ছে উপরে জোড়া হবে, এইভাবে ভাঁজ করে এটা তখন এই পট্টি জোড়া হবে উপরে, ঠিক আছে। এই 5 ইঞ্চি পট্টি এটা ভাঁজ করে জোড়া হবে, কাটিং হয়ে গেল স্যার। দিলু আমি ফর্মুলাটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একদম ইজি, আমি সেলাই করে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে সেলাই করে দেখে দেবো, নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিও। আরেকবার বলি সূত্রটা আপনারা দেখে নিন। কোমরের সাথে 4 ইঞ্চি লুজিং যোগ হবে, সবার প্রথম কোমর যা হবে তার সাথে 4 ইঞ্চি লুজ নিতে হবে। 4 ইঞ্চি লুজ নিয়ে যেটা হচ্ছে 40 কোমর হয় 44 হবে, তাই 44কে 12 দিয়ে ভাগ করবো, ভাগ করে যা হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করবো, যোগ করলেই, যোগ করে কোনোখানি কেটে দিলেই হয়ে গেল। এটা এবার হচ্ছে এটা পারফেক্ট মাপ। চলুন বন্ধুরা, আমি সেলাই করে দেখাই খুব সহজে কীভাবে সেলাই করতে হয়। ট্যাচা এটা মিডল পিস নিয়ে নিয়েছি, এটা কলি নিয়ে নিয়েছি, এটা ট্যাচা জুড়বো, ছোটো মুখটা উপর দিকে থাকবে, রেখে আমি জুড়বো। আপনারা এগুলো চাপ সেলাই দিয়ে পাকা সেলাই করে নেবেন উপর দিয়ে। এখন একদিকে কলি জুড়ে নিয়েছি, আরেক দিকে কলি জুড়বো। আরেক দিকে কলি জুড়ে নিয়েছি, একদিকের পাটটা রেডি করে নিয়েছি, আরেক দিকের পাটটা রেডি করবো। এটার জন্য মিডল পিস নিয়ে নিয়েছি, এর সঙ্গে কলিটা জুড়ে নেবো, ছোটো মুখটা উপরের দিকে রাখবো, একই সিস্টেমে করবো। আর একদিকে কলি জুড়ে নেবো, জুড়ে নিয়েছি। দুটো পার্ট রেডি করে নিয়েছি, এবার দুটো পার্ট একসাথে জুড়ে নেব। আরও একদিকে জুড়ে নেব। এটা আমি ওপর থেকে 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এই জায়গা দিকে সেলাই করবো, কারণ উপরের অংশটা খোলা রাখতে হয়।
এটাকে আমি এইভাবে মুড়ে নেব, দু ভাঁজ করে মুড়ে দেবো, নাহলে এই সুতো উঠবে এখান থেকে। এটা ফিনিশিং এইভাবে আমি সেলাই করছি, দেখে নিই। এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি 40 কোমরের বানিয়েছিলাম, এখানে আছে 40 কোমর আছে কিনা দেখবো। দেখুন বন্ধুরা, 40 এখানে একদম পাকা 40 কোমরই চলে এসেছে। এবার আমি কোমর পট্টিটা এর সাথে জুড়ে দেবো। এবার একটা সাইড আমি মুড়ে নেব। মুড়ে না নিলে ফিনিশিং হবে না, ওই জন্য মুড়ে নিয়েছি। এবার আমি এর সাথে এটা মেপে নেব এইভাবে, একদিন মেপে ডবল করে নেব, আমার হয়ে যাবে। এই এটা মেপে নিয়ে আমি একটু বাড়তি করে কাটবো, এটাও ফিনিশিং করবো মুড়ে, সেই জন্য আমি একটু 1 ইঞ্চি বাড়তি করে কেটে নেব। আমি এতটা মুড়বো, দাগ দিয়ে নিয়েছি। মুড়ে নিয়েছি, এখন আমি এটা সেলাই করব। ভেতর দিক দিয়ে সেলাই করে ওপর দিকে উল্টিয়ে দেবো। এটা ভালো করে একটু নোকে হাতের সাহায্যে ভাঁজ করে দেবো, এইভাবে চেপে নেব। এবার এটা উল্টিয়ে এর উপরে আমি এটা এইভাবে সেলাই করে দেবো, এই অংশটা যাতে ভেতর দিকে ঢুকে যায়।
বন্ধুরা এটা রেডি করে নিয়েছি। এই পট্টিটা আপনার ভেতর থেকে সেলাই করে সামনে ওঠাতে পারেন, সামনে থেকে উল্টে ভেতরে সেলাই করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। ফিনিশিংটা ভালো নিয়ে ধরে। আমার নিচের ফোল্ডটা আমি করে নেবো, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। নিচের ফোল্ডটা আমি করে নিয়েছি, আমার ফিনিশিং হয়ে গেছে, ফোল্ড হয়ে গেছে। এবার আমি বড়িটা তৈরি করবো। দুটো দুটো টুকরোকে আমি জুড়ে নিয়েছি। এটা আপনারা 1.5 ইঞ্চি একটা কাপড় নেবেন, 1.5 ইঞ্চি কাপড়টাকে এইভাবে হাফ করে একটা কাপড়ে হাফে হাফে নিয়ে এসে এইভাবে হাফ করে কাপড়টা, তারপরে আবার এইভাবে করে ফিনিশিং দিয়ে ধার থেকে আমি সেলাই দিয়ে দিই।
দড়ি রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।